বন্ধুগণ গভীর মনোযোগ, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম রাষ্ট্রের খলিফা, ইসলামী রাষ্ট্রের খলিফা হযরত ওমর, তিনি একদিন গভীর রাত্রে জনগণের খবর নেওয়ার জন্য, তিনি তো এক সময় ছিলেন আবু বকরের জামানায় প্রধান বিচারপতি, আবু বকর ইন্তেকালের পরে তিনি অর্ধ জাহানের খলিফা। কি বুঝাতে চাই শুনেন, গভীর রাত্রে বের হয়েছে, পাবলিকের খবর নিবেন, জনগণের খবর নিবেন। এই জন্য ঘর থেকে বের হয় অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছেন। যেতে যেতে তিনি দেখেন একটা তাঁবু অথবা একটা কুড়ে ঘর, যেভাবেই হোক মরুভূমির কর্নারে একটা তাঁবু অথবা কুড়ে ঘর, মিট মিট করে ঘরের ভিতরে আলো জ্বলে। হযরত ওমর দৌড়াইয়া দৌড়াইয়া একজন রাষ্ট্রপ্রধান, যার কথা শুনলে শয়তান রাস্তা দিয়ে আসে না, এমন একজন প্রধান রাষ্ট্রপ্রধান ব্যক্তি গভীর রাত্রে যখন ঘরের কর্নারে গিয়ে শোনেন ঘরের ভিতর থেকে একটা যুবতী কণ্ঠে আওয়াজ আসতেছে, একটা যুবতী মেয়ে গান গাচ্ছে। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন ঘরের সামনে, চিন্তা করলেন এই রাষ্ট্র তো ইসলামিক রাষ্ট্র, এই রাষ্ট্রের সংবিধান আল কুরআন, এই রাষ্ট্র পরিচালিত হয় মসজিদের নববী থেকে, এই রাষ্ট্র যারা চালায় সবাই তো রাসূলের সাহাবী, এই রাষ্ট্রে যারা নীতি নির্ধারক সবাই তো তাহাজ্জুদ ওয়ালা, ইনসাফ ওয়ালা। এমন একটা রাষ্ট্রের ভিতরে কে জানি এমন গান গায়। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, লম্বা গান গাইতে শুরু করলো। গান যখন গাচ্ছে, গানের বাংলা হচ্ছে, এই যুবতী গান গাচ্ছে আর বলতেছে, আমার প্রাণের বধূয়া, তুমি দীর্ঘদিন থেকে কোথায়? আমার যৌবন টলমল করে, বিয়ের পর থেকে তোমাকে কোনোদিন দেখিনি। এইভাবে যখন লম্বা আরবি গান গেয়ে যাচ্ছে যুবতী মেয়েটা, হযরত ওমর নিজেকে সহ্য করতে পারলেন না। আমার রাজ্যে, যেই রাজ্যে ইসলাম আছে, যেই রাজ্যে কুরআন আছে, এখানে অশ্লীল গান বাজনা চলবে, তা তো সহ্য করা যায় না। হযরত ওমর সহ্য করতে পারলেন না। যুবতী মেয়েটা ঘরের ভিতরে যখন গান গায়, হযরত ওমর নিজেকে সহ্য করতে না পেরে নিজের পরিচয় গোপন করে দুইটা ব্যাখ্যা হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাস লিখেন, হযরত ওমর ঘরের পিছনের বেড়া ভেঙে তাঁবুর কাপড় ছিঁড়ে ঘরের ভিতরে প্রবেশ করেছেন, অথবা তিনি উপর দিকে উঠে ছাদ যেমনই ছিল তা ভেঙে ঘরের ভিতরে ঢুকেছেন। অর্থাৎ মৌলিক নিয়ম ছিল ঘরের সদর দরজা দিয়ে প্রবেশ করা। গভীর রাত্রে হযরত ওমর গভীর রজনীতে একজন যুবতী মহিলার ঘরের পিছনে তাঁবু ভেঙে উপর দিয়ে ছাদ ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে, ঢুকে মেয়েটার সামনে দাঁড়ায়া গেলে আর বললেন, যুবতী মহিলা, তুমি লাইটের আলো জ্বালাও। মেয়েটা ভয় পেয়ে গেছে, কি ব্যাপার? এই গভীর রাত্রে আমার ঘরে কে ঢুকেছে? কে ঢুকে বলতেছে আমি লাইট জ্বালাবার জন্য? আলো জ্বালিয়ে দেওয়া হলো। ওমর বললেন, আমার হাতের তরবারি দেখতেছো, তোমার শরীর থেকে মাথা আলাদা করে দেব। তুমি জানো না এই রাষ্ট্রের প্রেসিডেন্ট কে? যুবতী মেয়ে ডাক দিয়ে বলছে, রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরত ওমর, তাকে আমি ভালো করে বুঝি কিন্তু চিনি না, গরম মানুষ আমি জানি। তাহলে এই রাষ্ট্রের খলিফা যদি ওমর হয়, তুমি বলো তো রাষ্ট্র কোন জিনিস দিয়ে চলে? কোরআন দিয়ে চলে। বলো তো তুমি মুসলিম কিনা? হ্যাঁ আমি মুসলিম। তুমি মুসলিম, এই রাষ্ট্রের খলিফা ওমর, রাষ্ট্র চলে কোরআন দিয়া। তুমি গান গেয়েছো অশ্লীল ভাষায়, গান গেয়েছো কোন যুবকের কুলের উপরে মাথা রেখে গান গেয়েছো? আমি ঘরে ঢুকার টের পেয়ে যুবকটা ঘরের কোথায় কর্নারে লুকিয়ে গিয়েছে, বের করে দাও। আমার কথা শুনে যুবক কোথায় গেল?
অশ্লীল গান গেয়েছ। মেয়েটা ডাক দিয়া বলতেছে, যুবক তোমাকে আমি চিনতে পারলাম না, তুমি আমার ঘরের ভিতরে ঢুকেছ, গভীর রাত্রে ঢুকে অপরাধ করেছ। যুবক তোমাকে আমি চিনি না, জিন্দগিতে কোনদিন তোমার মতো যুবক আমি দেখি নাই। গভীর রাত্রে তুমি অমরের রাজ্যে একজন মুসলিম যুবতী মেয়ের ঘরের ভিতরে বিনা পারমিশনে ঢুকেছ। নির্ঘাত আগামীকালকে তোমাকে অমরের আদালতে আমি আসামি বানাবো, তোমার বিরুদ্ধে নালিশ করব। আমার চিন্তা করেন বলে কি আমার সামনে দাঁড়াইয়া আমার বিরুদ্ধে আবার কোন অমরের কাছে নালিশ করবেন? আমার পরিচয় গোপন করে বললেন, বল গান কেন গাইলি? আর যে যুবকের কুলে মাথা রেখে গান গাইলে যুবক কোথায়? মেয়েটা বলছে, যুবক মুখ সামলিয়ে কথা বলো, আমি এখন চিৎকার করবো, চেঁচামেচি করবো, আর বলবো তুমি আমার ঘরের ভিতরে ঢুকে জোরপূর্বক দর্শন করতেছ, এলাকার মানুষ জমা হয়ে যাবে। আর এই খবর যদি অমরের কানে পৌঁছে যায়, অমরে তো গরম মানুষ নিজের ছেলেকে পর্যন্ত ছাড়ে নাই, সুতরাং তোমাকেও ছাড়বে না, তোমার শরীর থেকে মাথাটা আলাদা করে দিবে। মেয়েটা ডাক দিয়ে বলছে, যুবক খবরদার, ঘর থেকে বের হয়ে যাও। এবার অমর বললেন, বলো গান গাইলে কেন? এবার মেয়েটা দাঁড়িয়ে শক্ত ভাষায় বলছে, যুবক রে, তোমাকে আমি চিনি না, তুমি শোনো, আমি গান গেয়েছি, অবশ্যই গান গেয়েছি, কিন্তু কোন যুবকের কুলে মাথা রেখে গান গাই নাই, আমি আমার মনের ইচ্ছা গান গেয়েছি। যুবক, আমি যদি গান গেয়ে থাকি, আমি গান গেয়ে কোরআনের একটা বিধানকে লঙ্ঘন করেছি, আর গভীর রাত্রে তুমি আমার ঘরে ঢুকে কোরআনের চারটা বিধানকে লঙ্ঘন করেছ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মেয়েটা বলছে, যুবক শোনো, এই রাজ্যের খলিফা আমার, এই রাজ্য চলে ইসলাম কোরআন দিয়ে, আমরা কোরআন বুঝি, তুমি গভীর রাত্রে আমার ঘরে ঢুকেছ, ইসলামের বিধানকে অস্বীকার করেছ চারটা, আর আমি করেছি একটা। তোমাকে চার বিধানের কারণে আগামীকালকে তোমাকে অমরের দরবারে নালিশ দিয়া তোমাকে আমি কাঠ গলায় নিয়ে যাব। অমর চিন্তা করলেন, ঘরে ঢুকে গিয়ে আবার বিপদে পড়লাম নাকি। ঢুকলাম, গান গাচ্ছে শুনলাম, এখন বলতেছে আমি আর ভুল করেছি। তিনি বললেন, তুমি কি করেছো আর আমি কি করেছি এটা আগে বলো, এরপরে তুমি অমরের কাছে গিয়ে আমার বিরুদ্ধে নালিশ দিও, আমার আপত্তি নাই, কিন্তু জানতে হবে আমি করলাম কি আর তুমি করলে কি। এবার মেয়েটা ডাক দিয়া বলে, যুবকরা, আমি কোরআনে কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াতের বিধানকে লঙ্ঘন করেছি। আল্লাহ কোরআনে কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া। আমি কোরআনের একটা বিধানকে লঙ্ঘন করেছি। আল্লাহ কোরআনে কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলেছেন, দুনিয়ার ভিতরে কিছু মানুষ আছে যারা অশ্লীল বাক্যের মাধ্যমে, গান বাজনার মাধ্যমে মানুষকে দ্বীনের পথ থেকে বিপদে নিয়ে যায়, গান বাজনাকে সমর্থন করে, গান বাজনা গায়। যুবক, আল্লাহ বলছেন এগুলো হারাম, গান হারাম, বাজনা হারাম। আল্লাহ বলেছেন আমি গুনাহ করেছি, কবিরা গুনাহ করেছি, আল্লাহর কোরআনের এই বিধানকে লঙ্ঘন করেছি, আমি তওবা করে নেব। কিন্তু তুমি কেন আমার ঘরে ঢুকে 4টা বিধানকে লঙ্ঘন করলে? আমি তো একটা লঙ্ঘন করেছি। আল্লাহ এই আয়াতে বললেন, গান হালাল না হারাম? সবাই বললেন না, সবাই বলেন গান হালাল না হারাম? আর বাংলাদেশে বাউল আছে, বাউল আসেনি? বাউল গায়ক আছে না? কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান? কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান? হে জানে না? 50 লক্ষ টাকার 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ দেয়, কেউ যদি গান বাজনা হারাম বলতে পারে 50 লক্ষ টাকা দিব। ও টাটকা শয়তান। কথা বলেন না কেন?
আল্লাহ কোরআনে কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলছেন, গান বাজনা অশ্লীল নৃত্য হালাল না হারাম? সুতরাং যারা গান গায়, গানে যায়, গানে শরীক হয়, সভাপতি হয়, টাকা পয়সা দেয়, প্রমোদ দেয়, প্রোটোকল দেয়, সবগুলো জাহান্নামী। আর বিভিন্ন দিবসে যারা বাংলাদেশে গান বাজনাকে প্রতিষ্ঠা করতে চায়, ওরা মুসলমান নয়, ওরা জাতীয় দুশ্মন। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে। বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে গান বাজায়, মানে ইচ্ছে হইল যে বিয়ে করতে করতে যেন গান বাজিয়ে মরে যায়। সব হারাম। বিয়ে বাড়িতে গান বাজায়, গায়ে হলুদ করে না এগুলা। আবার বাবা দেখবেন হাজি সাহেব আছে না নাই? সবগুলো শয়তান, একবার অরিজিনাল টাটকা শয়তান। কথা বলেন না কেন? অনেক এলাকায় অনেক লোক আছে, আপনাদের এলাকায় খবর নিয়ে দেখেন, দাড়ি নাভি পর্যন্ত লম্বা, হাতে 1.5 হাত লম্বা তসবিহ, নামাজও পড়ে, কিন্তু এলাকার সব থেকে বড় সুদের কারবারি। আছে না নাই? সুদ খায়। আমার বন্ধুগণ, বিয়ে বাড়িতে গান হালাল না হারাম? কথা বলেন। এরপরে এই যে গায়ে হলুদ বললাম, হালাল না হারাম? কথা বলেন না কেন? ছেলে মেয়ে যুবক যুবতী মিলে যেই মেয়েটা সারা জিন্দেগি নিজে নিজে গোসল করলো, বিয়ের দিন তার গায়ে হলুদ লাগাইয়া সবাই মিলে গোসল করায়, এর চাইতে নির্লজ্জ আর নষ্টমী কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? হারাম কাজ কাউকে করতে দিবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? এখানে কারা কারা বিয়ে করেন নাই একটু হাত উঠান দেখি। বিয়ে করেন নাই? ওরে আল্লাহ, সব বিয়ে করে বলেছি নাকি? বিয়ে করেন নাই যারা, মোটামুটি হাত উঠেছে। আপনারা বিয়ে করবেন না? কথা বলে না। বিয়ে করলে যৌতুক নিবেন? কথা বলেন। যৌতুক নিবেন? যৌতুক যদি নেওয়ার দরকার থাকে, যৌতুক নেওয়ার আগে তুমি তোমার বাসার বাথরুমে গিয়ে 2-4 ঘন্টা খাইয়া চলে আসবা। শয়তান কত বড় চিন্তা করে। যৌতুক নেওয়া যাবে না। আমার ছেলেকে এমফিল করাইছি, মাস্টার করাইছি, করাইতে গিয়ে 30 লাখ টাকা খরচ গেছে, তোমার মেয়েকে এমনি এমনি নিব, 20 লাখ টাকা দেওয়া লাগবে। বলে না? এগুলা মানুষ না জানোয়ার। বাংলাদেশে দেখবেন, পত্রিকায় দেখবেন, টেলিভিশনে দেখবেন, কোথাও বাল্য বিয়ে, মানে 18 বছরের নিচে, 21 বছরের নিচে যদি বিয়ে হয়, এটাকে বাল্য বিয়ে বলা হয় বাংলাদেশে। এই অপরাধে যুবক আর যুবতীকে, মেয়ের জামাইকে জেলের ভিতরে নেওয়া হয়। যারা সাক্ষী দেয় তাদেরকে জেলে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? মেয়ের বাবা ছেলের বাবাকে পিটাইয়া দেওয়া হয়, পুলিশ পিটায়। আরে বাংলাদেশ বুঝো, আজকে তোমরা বাল্য বিয়েকে আইন করে বন্ধ করতে পেরেছো, কিন্তু বাল্য প্রেমকে তোমরা বন্ধ করতে পারো নাই। প্রেম বন্ধ করতে পারলো না। আজকে যাই যে গেল ভ্যালেন্টাইন্স ডে, এই যে মাথায় ফুল দিয়া মেয়েরা, এটা ফাগুন, ওই যে ফাগুনের প্রথম দিন স্বেচ্ছায় যারা দর্শিতা হয়ে যায়, অনেক মা বাবা দেখবে, অনেক মেয়েরা স্বেচ্ছায় বন্ধুদের সঙ্গে তারা জেনা ব্যভিচারে লিপ্ত হয়, এক পর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মরে যায়। অনেক সময় তারা ডিজে পার্টিতে যায়, সীসা খায়, মরে যায়। যখন ধরা পড়ে তখন দেখবেন বুরকা পরে কোর্টে যায়। কত বড় শয়তান চিন্তা করেন। এই বুরকাটা এখন ধরা খাইয়া বুরকা না পইরা যদি আগে বুরকা পড়তো তাইলে ঝামেলায় পড়তো। আজকে আপনারা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ধরেন, এই করছে সেই করছে, আমাকে দেখা একটা ইসলামী আন্দোলনের কর্মী, মাদ্রাসা মসজিদের আলিম ওলামা ছাত্র তোলামা কোনদিন এই সমস্ত ডিজে পার্টিতে গিয়েছে, অন্যায় করেছে, এগুলা পাওয়া যাবে? কালকে দেখলাম বাংলাদেশের কুমিল্লায় কলেজের ইউনিভার্সিটি কিছু ছেলেরা, কিছুদিন আগে করছিল, গত বছর রাজশাহীর কিছু ছেলেরা মিছিল করতেছে, যারা তাদের নাম দিয়েছে তারা হচ্ছে সিঙ্গেল, প্রেম বঞ্চিত, না প্রেম বঞ্চিত। লুচ্চামির তো একটা সিস্টেম থাকা দরকার, লেভেল থাকা দরকার। বাংলাদেশ কত নিচে চলে গেছে। তারা সিঙ্গেল ইউনিভার্সিটিতে পড়ে, তাদেরকে কোনো মেয়ে টাইম দেয় না, তারা গার্লফ্রেন্ড পায় না, প্রকাশ্যে রাস্তায় মিছিল করতেছে। নাউজুবিল্লাহ। কেন মনে হইতেছে আমি মনে হয় উগান্ডার থেকে খবর নিতেছি, বাংলাদেশের কথা বলতেছে।
রাস্তায় মিছিল করতেছে। আর বাংলাদেশের যে কিছু সাংবাদিক আছে না, সাংঘাতিক রকমের শয়তান। কথা বলেন না কেন? এই সাংবাদিক নামের সাংঘাতিক মুনাফিক গুলা তারা এগুলা কাভারেজ করে। তারা কাভারেজের কোনো জিনিস পায় না। কে কোন দিন হাসি দিল, কোন নায়িকা কোন দিন কাশি দিল, কার কোন দিন গলা ব্যথা হইল, কে কোন দিন এক টানে এক কাপ চা খাইলো, তা তারা হেডলাইন করে। কথা বলেন না কেন? আর বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ এতিম বাচ্চারা স্কুলে যেতে পারে না, বই পায় না। কথা বলেন না কেন? অনেক মায়েরা চিকিৎসার টাকা পায় না, কালবারের টাকায় চেয়ারম্যান চুরি করে খায়, মেম্বার খায়, এমপি খায়, মন্ত্রী খায়, এগুলো তারা চোখে দেখে না। কথা বলেন না কেন? এর কারণ সমাজে কোরআন নাই, না আছে? আজকে আপনারা গানের টিচার রাখেন, গানের টিচারের বেতন ৫,০০০ টাকা, অঙ্কের টিচারের দেন আপনার ৩,০০০ টাকা, ৬,০০০ টাকা দেন ইংলিশের একজন শিক্ষককে, সব ঠিক। আর মাত্র যিনি কোরআন শরীফ পড়ায় কত দেন? ৫০০ টাকা। মিথ্যা কথা বলছে, ১০০ টাকা দেয়, এর মধ্যে ১১ মাস বাকি। কথা কোন লাগে? ১০০ টাকা দেয়, এরপরে ১১ মাস বাকি। তো ৫ মাস পরে বলতেছে, এই ছাত্রের বাপ বলতেছে, হযরত আপনি তো আমার ছেলেকে কোরআন শরীফ শিখাইছেন, আলিফ বা তাসা শিখছে আপনার কাছে, ৫০০ টাকা নেন। ৫০০ টাকা আপনাকে দিলাম, আপনি নিয়ে আমার মা বাবার কবরটা একটু জিয়ারত করেন, আর আমার ছেলেটারও কোরআন শরীফ পড়াইন। ইমাম সাহেব চিন্তা করে করলোটা কি, আমি তো ১১ মাসের বেতন পাই, দিল ৫০০, তাও ৬০০ টাকা বাকি এখন আছে, এর মধ্যে কথা আর মা বাবার কবর জিয়ারত করতাম, তাহলে টাকাটা দিল কিসের? কথা বলেন না কেন? এই হচ্ছে আমাদের কন্ডিশন সমাজ। আজকালকে কিছু টিচার যারা এই সমাজের সিটার, কথা বলেন না কেন? পুরাটাই সিটার, যাদের কাছে দিন নাই, ইসলাম নাই, পরিবারে গিয়ে পড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় পড়াচ্ছেন, নষ্টামি করছেন, পরিবারকে ধ্বংস করছেন, মেয়েদেরকে ঘর থেকে বের করছেন, ছেলেদেরকে ঘর থেকে বের করেছেন। ঠিক কিনা বলে? কষ্ট হচ্ছে আপনাদের? লম্বা করবো না, 12টা তো হয়েই যেতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, সামনে কিছু কিছু বইলে শেষ করে দেব। হযরতে ওমর ফারুক পরিচয় গোপন করে বললেন, বোন রে, এবার সুর নরম করলেন। মেয়েটা বলছে, আমি কোরআনের একটা বিধানকে লঙ্ঘন করেছি, গান বাজনা ইসলামে হারাম, আমি গান বাজনা করেছি, এই জন্য যদি আমি অপরাধ করি, আপনি আমার ঘরে ঢুকে চারটা বিধানকে লঙ্ঘন করেছেন। আমার বলেন, আমি কি বিধান লঙ্ঘন করলাম তুমি একটু বলো। এবার মেয়েটা বলছে, আপনি এক নম্বর বিধানকে লঙ্ঘন করেছেন, কোরআনে কারীমের ২ নম্বর পারার ২ নম্বর সূরা আল বাকারার ১৮৯ নম্বর আয়াতের বিধানকে লঙ্ঘন করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। যুবক, আল্লাহ বলছেন, তোমরা যদি কোন মানুষের ঘরে প্রবেশ করতে হয়, কোন প্রয়োজনে তোমরা কোন মানুষের ঘরে যদি যেতে হয়, অবশ্যই তোমরা মানুষের ঘরে গেলে তোমরা পিছনের দরওয়াজা দিয়ে চোরের মতো, ডাকাতের মতো ঢুকো না। আল্লাহ বলছেন, কোরআনে কার ঘরে যদি ঢুকতে হয়, পিছনের দরওয়াজা দিয়ে চোরের মতো, ডাকাতের মতো ঢুকবা না। আল্লাহ বলছেন, ঢুকতে যদি হয়, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, অবশ্যই তোমরা ঘরের সদর দরওয়াজা দিয়া, মেইন দরওয়াজা দিয়া ঢুকবা। আল্লাহ বলেছেন কোরআনে কারিমে, কারো ঘরে ঢুকতে হলে সদর দরওয়াজা দিয়া ঢুকবা। এরপর আল্লাহ বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যুবক, তোমাকে আমি চিনলাম না,
প্রবেশ করেছো, ঘরের সদর দরওয়াজা দিয়া প্রবেশ করো নাই, তুমি আমার ঘরের পিছন দিক দিয়ে বেড়া ভেঙ্গে অথবা ছাদ ভেঙ্গে ঢুকেছো, কোরআনের বিধানকে সরাসরি লঙ্ঘন করেছো। সকালবেলা ওমরের আদালতে তোমার বিরুদ্ধে নালিশ করব, চোরের মতো আমার ঘরে ঢুকে আমার চরিত্র নষ্ট করতে চাইলা। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, কই কি কথা তো ঠিকই। সুবহানাল্লাহ বললেন না? সবাই বলেন না সুবহানাল্লাহ। কোরআন যদি রাষ্ট্রে থাকে, জনগণগুলো কোরআন বুঝে। তুমি এক নম্বর বিধান ঘরের দরওয়াজা দিয়ে ঢুকো নাই, অন্যায় করেছো। দুই নম্বর বিধান দেখবেন, যখন নির্বাচন আসে বাংলাদেশে, তখন রাত্রবেলা কিছু নেতা টাকা নিয়ে সদর দরওয়াজা দিয়া যায় না, পিছনের দরওয়াজা দিয়া টাকা দিয়া ভোট কিনে নিয়া, যারা সমাজে মরা মানুষ 20 বছর আগে মরছে তারও ভোট দিয়া নির্বাচনে ফাঁস করতে চায়। এরা নেতা নয়, এরা নেতা নয়, সবগুলা এমন এমন নেতা যারা মরা মানুষের কাফন বিক্রি করে খায়। ঠিক কিনা বলেন? যুবক, তুমি কোরআনের 2 নম্বর বিধানকে লঙ্ঘন করেছো। আল্লাহ কোরআনে কারীমের 18 নম্বর পারার 24 নম্বর সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. পড়েন আল্লাহু আকবার। যুবক, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা সূরা নিসার 27 নম্বর আয়াতে বলছেন, যারা ঈমান এনেছো, তোমরা যখন কোন মানুষের ঘরে ঢুকবা, নিজের ঘর ছাড়া অন্য কোন মানুষের ঘরের ভিতরে প্রবেশ করবা, অবশ্যই অবশ্যই তোমরা তাদের কাছ থেকে অনুমতি নিবা। সুবহানাল্লাহ। কোরআনের কি সুন্দর বিধান! সুবহানাল্লাহ বললেন না? কারো ঘরে গেলে অনুমতি নিয়ে যাইবা। এমন কি তুমি যদি তোমার মায়ের ঘরেও ঢুকো, মা কোন অবস্থায় আছেন তুমি জানো না, কথা বল না কেন? আপনি অনুমতি নিয়ে ঢুকবেন। আপনার স্ত্রীর রুমেও যদি ঢুকতে হয়, আপনি অনুমতি নিয়ে ঢুকবেন। সে কোন অবস্থায় আছে আপনি জানেন না। আপনি সন্তান, আপনি ভাই, আপনি বোনের রুমে ঢুকলে আপনি অনুমতি নিয়ে ঢুকবেন। কথা বলেন না কেন? এই বিধান কার? সবাই বলেন কার? ইসলাম কত সুন্দর বিধান দিয়েছে, আজকে অনুমতি লাগে না। চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দেবর সব নিয়ে এক জায়গায় বসে সব, কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, তুমি অনুমতি নিবা। আর যদি ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাকাডাকি করো, ঘরের ভিতর থেকে কেউ ঢুকবার অনুমতি না দেয়, কথা বলবা না, তুমি চলে যাইবা। আর যদি কেউ এসে বলে, আপনি আসছিলেন, দেখা করার কথা ছিল, টাইম নাই, সময় নাই, অন্যদিন আসবে, আল্লাহ বলছেন অবশ্যই সম্মান দিয়ে তুমি চলে আসবা। ওই জায়গায় দাঁড়াবার তোমার দরকার নাই, কারণ যে অনুমতি দিল না তার ঘরে ঢুকতে যাবা না। আল্লাহ হারাম করে দিয়েছেন কত জিনিস, হারাম আপনারা দেখেন। এই যে আল্লাহ বলেছেন কারো অনুমতি ছাড়া কারো ঘরে ঢুকা হারাম। ও যুবক, তুমি আমার ঘরে ঢুকবার সময় অনুমতি নেও নাই, অনুমতি নিয়েছেন আমার? কথা বলেন না কেন? আমার বলতেছেন ঠিকই তো, আমি এতদিন তো এই আয়াতগুলা চিন্তা করলাম না, বিপদ। 1 নাম্বার তো ঘরের বিপরীত দিক দিয়ে ঢুকে অপরাধ করছি, 2 নাম্বার ভুল তো করছি, এখন দেখতেছি অনুমতি নিয়েছি না। আচ্ছা বোন, এত নরম বলে এখন কথা বলতেছেন বোন, আচ্ছা বলো তো আমার 3 নাম্বার ভুল কি? মেয়েটা এবার বলতে, যুবককে তোমার 3 নাম্বার ভুল হলো, আল্লাহ কোরআনে কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা নিসার 61 নম্বর আয়াতের শেষ দিকে আল্লাহ বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি
মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ফাইদা দাখালতুম বুয়ুতান, তোমরা যখন নিচের ঘরে পরের ঘরে যেখানেই ঢুকো ফাসাল্লিমু আলা আনফুসিকুম, ঘরের ভিতরে যারা আছে অবশ্যই তাদেরকে সালাম দিবা, সালামের জবাব না পাওয়া পর্যন্ত ঘরে প্রবেশ করবা না। আল্লাহু আকবার। ইসলাম কি সামাজিক শিষ্টাচার, কি সুন্দর ব্যবহার আমাদেরকে শেখাচ্ছে। এগুলো কোনোদিন পড়েন? থিসিস করেন না কোরআন, পড়েন না কোরআন। আপনি তো এমন নেতার পিছনে ঘুরতেছেন, নেতা গম চুর, চাল চুর, কালবানের টাকা চুর। কথা বলেন না কেন? আপনার যৌবন কেমন নেতার পিছনে খরচ করে দিয়েছেন, ঘোরায়া ঘোরায়া। কিয়ামতের দিন জবাব দিবেন। আল্লাহ বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, এই নওজওয়ানের হিসাব দেওয়া লাগবে। ভুল হয়েছে কয়টা? সবাই বলেন না কয়টা? উমর দেখেন ঠিকই তো 3টা ভুল করে ফেলছে। আচ্ছা বোন আর কি ভুল করেছে? কত? আপনি 4 নম্বর ভুল করেছেন। আল্লাহ কোরআনে কারীমের 26 নম্বর পারা সূরা হুজরাত 49 নম্বর সূরা, এই সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب রহিম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন যারা ঈমান এনেছো ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। কোন আল্লাহু আকবার। আরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কারণ অনেকগুলা ধারণা গুনাহ। অনেক ধারণা কি? আপনি যে আমার ঘরে ঢুকলেন, আমাকে ধারণা করলেন কোন যুবকের কোলে মাথা রেখে গান গেয়েছি, এই ধারণাটা তো ইসলামে হারাম করেছে। সুতরাং আপনি এই জায়গায় আমাকে ধারণা করলেন, ভুল করলেন। কোরআনের বিধান সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের বিধানকে লঙ্ঘন করলেন। আপনি অন্যায় করেছেন আমার বন্ধুগণ। আপনি দেখলেন এক যুবক ছেলে আপনাদের বাগের হাটের রাস্তা দিয়া একটা মেয়েকে রিকশায় করে নিয়ে যায়। আপনি ধারণা করলেন হতে পারে তার গার্লফ্রেন্ডকে নিয়ে যায়। কথা বলেন। আপনি ধারণা করেছেন হতে পারে, না হতে পারে, পরের বিষয়টা হারাম। আপনি ধারণা করেছেন তার গার্লফ্রেন্ড নিয়ে যায়, তার বান্ধবী নিয়ে যায়, হতে পারে এই মেয়েটা তার স্ত্রী। কথা বলেন। হতে পারে তার বোন, পারে না, হতে পারে তার মেয়ে। আপনি ভুল করেছেন ধারণা করে এটা হারাম। আপনি কক্সবাজারে গিয়েছেন, সি বিচে, আপনি সেন্ট মার্টিনে গিয়েছেন, আপনি দেখলেন বিচের মধ্যে পানির মধ্যে একটা ছেলে একটা মেয়েকে কোলে করে নিয়ে সাঁতার কাটতেছে। আপনি বলেন সিসি করলোটা কি? কার মেয়েকে ইউনিভার্সিটিতে ধরে নিয়ে চলে আসছে? হারাম। যে বেচারা গোসল করে হয়তো কবিরা গুনাহ করতেছে পাবলিকের সামনে, কিন্তু হতে পারে তার স্ত্রী, তার বোন, তার মেয়ে। কথা বলেন না কেন? ধারণা করা হালাল না হারাম? ও যুবক, তুমি 4টা বিধানকে লঙ্ঘন করেছো, আমাকে ধারণা করেছো, জবাব দিবা কালকে। তোমার নাম ঠিকানা দিয়ে যাও, কালকে তোমার বিরুদ্ধে ওমরের আদালতে নালিশ করবো। ওমর কত বিপদে পড়লাম, বলতো 4টা। এখন যদি জানতে পারে কেউ কালকে আমি ঘরে ঢুকছি, দিলে আমার চরিত্র নিয়ে তো টানাটানি বলবে। কথা বলে ঠিক কিনা? ওমর তো চিন্তায় পড়ে গেছেন এক সাধারণ নাগরিকের ঘরে ঢুকে, আর আজকালকের বড় বড় নেতারা নাগরিকের ঘরে ঘুমায়। কথা বলে ঠিক কিনা? কত এমপি, কত চেয়ারম্যান ধরা খায়। কথা কন না কেন? কত খারাপ চিন্তা করে। কষ্ট হচ্ছে আপনাদের? এবার আমার বললেন বোন রে, সত্য কথা বলো, তোমার পরিচয়টা আমাকে দাও, তুমি কে? আমি তোমার পরিচয়টা জানতে চাই।
মেয়েটা ডাক দিয়ে বলছে, যুবক এতক্ষণ যেহেতু পরিচয়ের কথা বলতেছে তাহলে শোনো, আমি একজন কোরআনের হাফেজা। আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার। আমি একজন কোরআনের হাফেজা, আর আমার স্বামী একজন আল্লাহর পয়গম্বরের সাহাবী। দুটা রিওয়ায়াত, কেউ বলছেন আমার স্বামীর নাম আব্দুল্লাহ বিন সাদ, কেউ বলছেন সাদ বিন আব্দুল্লাহ। দুটা রিওয়ায়াত, আমরা বলবো আব্দুল্লাহ বিন সাদ অথবা সাদ বিন আব্দুল্লাহ, যেই হোক আমার স্বামী আল্লাহর পয়গম্বরের সাহাবী। আপনি কি ধারণা করলেন? আমার তো আশ্চর্য হয়ে গেলেন, কি বলে মেয়েটা, ও নাকি কোরআনের হাফেজা, এজন্যই তো সুন্দর করে বুঝাইয়া দিছে। ওরা কোরআনের হাফেজা হলেও কোরআন বুঝে, আর আমাদের দেশে টাইটেল দিয়া কামিল পড়ার পরেও কোরআনের 2-4 আয়াত আমরা বুঝতে পারি না। ঠিক কিনা বলেন? ইমাম সাহেবরা নামাজে যা পড়ে নিজেও জানে না কি পড়তেছে। কথা বলেন না কেন? সুদের আয়াত যায়, ঘুষের আয়াত যায়, জিহাদের আয়াত যায়। ইমাম সাহেব মসজিদে ওয়াজ করে, সব গুরুস্থানের ওয়াজ করে, চাকরি যেন না যায়। কথা বলেন না কেন? সব কথা তো আর বলবো না, রাত্রে 12টা হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। কষ্ট হচ্ছে না? এর জন্য লম্বা করবো না। কি বলছেন বুঝি নাই? আচ্ছা আচ্ছা, আমার বলতে কথা বুঝতেছেন আপনারা? বুঝতেছেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ পড়েন। এত আস্তে কথা বলেন কেন? জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। মেয়েটা পরিচয় দিচ্ছে, যুবক তুমি আমাকে চিনো না, আমি একজন সাহাবীর স্ত্রী। আজ থেকে 1 বছর আগে আমাদের বিয়ে হয়েছে। আমি মদিনার এক সুন্দরী মেয়ে, আমার স্বামী মদিনার এক সুপুরুষ সুদর্শন যুবক। আমাদের বিয়ে হয়েছে আজ থেকে 1 বছর আগে, 12 মাস আগে। যুবক, মনের ব্যথা যখন বলেছো তাহলে শোনো, আমার মনেও ব্যথা জমে গিয়েছে। তুমি শোনো কি বলতে চাই। যুবকে 12 মাস আগে আমাদের বিয়ে হয়েছে। যেই দিন বিয়ে হলো, বিয়ের দিনে দোনো পক্ষের আত্মীয় স্বজন বসা। আমি যখন আমার স্বামীকে কবুল করে নিলাম, কালিমা পড়ে ফেললাম। আমার স্বামী আমাকে কবুল করে নিল, কালিমা পড়ে ফেলল। এমন সময়ে দোনো পক্ষের আত্মীয় স্বজন মিলে খুরমা খাচ্ছেন, খুরমা, পোলাও, খেজুর বিলিয়ে দিচ্ছেন, সবার মধ্যে আনন্দ দেখা দিল। আমি ঘরের এক কর্নারে বসে আছি, আমার স্বামীর সঙ্গে আমার দেখা হয় নাই। চিন্তা করলাম, যেহেতু খুরমা বিলিয়ে দেওয়া হচ্ছে, কিছুক্ষণ পরে হয়তো স্বামী স্ত্রীকে এক জায়গায় একত্রিত করা হবে। আমি দুটা নয়ন ভরে আমি আমার স্বামীকে দেখব। আমার স্বামী মদিনার একজন বড় আলেম, একজন বড় যোদ্ধা। আমি আমার স্বামীকে কোনোদিন দেখি নাই, মানুষের মুখে তার কত প্রশংসা শুনেছি। কিন্তু যখন সমস্ত আত্মীয় স্বজন মিলে খাবার খেতে চললেন, আমি ঘরের কর্নারে বসে আছি। চিন্তা করলাম, স্বামী আসতে যতক্ষণ দেরি হয়, আমি সময় নষ্ট করে লাভ নাই। আমি ছিলাম কোরআনের হাফেজা, ঘরের ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করে যাই। সুবহানাল্লাহ বলেন। কেমন ছিল ইসলামী পরিবার? এমন সময় আমি দেখলাম আমার স্বামী শুধুমাত্র কেবলমাত্র হাত ধুয়েছেন, খাবারের প্লেটে হাত দিবেন। এমন সময় একজন কাসিদ, একজন বার্তা বাহক এসে সালাম দিয়ে দাঁড়িয়ে গেল, আর ডাক দিয়া বললেন, মাজলিসের ভিতরে সাদ বিন আব্দুল্লাহ নামে কেউ আছে, অথবা আব্দুল্লাহ বিন সাদ নামে কি কেউ আছে? আমার স্বামী দাঁড়িয়ে গেলেন। কাসিদ চিঠি হাতি দিয়ে বলল, এই চিঠি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের পক্ষ থেকে এসেছে, আপনি খুলে দেখেন। এমন সময় আমার স্বামী
হাতটাকে মুছে দিয়া চিঠি যখন খুলতে গেলেন, চিঠি খুলে চোখের পানি ছেড়ে দিলেন। কাছেই ছিল তার জিহাদের পোশাক, বরের পোশাক গুলো খুলে ফেললেন, জিহাদের পোশাক পরে ফেললেন। আর সকল মুরব্বীদেরকে ডেকে বললেন, শোনেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের পক্ষ থেকে চিঠি এসেছে। তিনি আমাকে ডেকে পাঠিয়েছেন আর বলেছেন, আমি যেখানে আছি, যে অবস্থায় আছি, আমাকে চলে যেতে হবে এখন বেরাকে, সেনা ছাউনিতে চলে যেতে হবে, ওমরের সামনে দাঁড়াতে হবে। আমাকে তিনি রোমান এবং পারস্যের বিরুদ্ধে জিহাদের সেনাপতি বানিয়ে দিয়েছেন। আমি যে অবস্থায় আছি, অবস্থায় চলে যেতে হবে। সুতরাং আজকে আপনাদের সঙ্গে সময় কাটাবার কথা ছিল, আমিরুল মুমিনিনের নির্দেশকে অমান্য করা যায় না। সুতরাং আপনারা খাবার খেতে থাকবেন। এই মুহূর্তে আমি কথা রক্ষার জন্য জিহাদের ময়দানে আমি চলে যাই। অযুবক, এমন সময়ে সমস্ত আত্মীয় স্বজন সবাই মিলে আমার স্বামীকে বুঝাতে চাইলেন, ওমরের কথা, ওমর তো আল্লাহর রাসূল না, ওমর তো আর সৃষ্টিকর্তা না, ওমরের কোরআন কথা তো আর কোরআন না যে পাল্টানো যাবে না। যেহেতু আজকে তুমি বিয়ে করেছো, আমরা তোমাকে 1 সপ্তাহ 2 দিন 3 দিন থাকতেই বলবো না, শুধুমাত্র কেবলমাত্র আজকের রাত্রটা তুমি স্ত্রীর সঙ্গে কাটাইয়া যাও, বাসর রাত্র ফুল সজ্জা রাত্রটা কাটাইয়া যাও। এটাই তোমার কাছে আমাদের মিনতি। যেহেতু আমার আল্লাহ না রাসূল না, কথায় মানা এত যুক্তিসঙ্গত না, আজকে রাত্রে কাটাইয়া দিলে সমস্যা হবে না। অযুবক, কেমন সময় আমার স্বামী সবার সামনে কোরআন আয়াত শোনাইয়া দিলেন। আমার স্বামী কোরআনে কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরা নিসার 59 নম্বর আয়াত শোনাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার স্বামী শোনাইয়া দিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেই দিয়েছেন, যারা ঈমান এনেছো তারা আল্লাহর অনুসরণ করবা, রাসূলের অনুসরণ করবা। আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। এরপর আল্লাহ বলেছেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতা, তাদের অনুসরণ তোমাদের করা লাগবে। আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, রাসূলের পাকের আদেশ মানা যেমন ফরজ, তোমাদের মধ্যে যারা নেতা হবে, নেতার আদর্শ, নেতার কথা মানা ফরজ। কিন্তু আল্লাহ বোঝাতে গিয়ে উলিল আমরকে আলাদা শব্দ দিয়ে, ওয়াও দিয়ে আল্লাহ বলেছেন। আল্লাহ বুঝাতে চাইলেন, এমন নেতাকে মানা ফরজ, আল্লাহকে বিনা বাক্যে মানা ফরজ, রাসূলকে বিনা বাক্যে মানা ফরজ। আর নেতাকে মানতে হবে শর্ত সাপেক্ষে। যেই নেতা আল্লাহ এবং রাসূলের পথে চলবে, যেই নেতা নামাজের কথা বলবে, যেই নেতা কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামী আন্দোলনের কথা বলবে, এই নেতাকে মানা আল্লাহ এবং তার রাসূলের মতো ফরজ। আর যেই নেতা আল্লাহ রাসূলকে মানে না, তাকে তো মানা যাবে না, বরং তার কপালে 100 জুতার বাড়ি দিয়ে এই দল থেকে চলে আসা দরকার। ঠিক কিনা বলে? যেই দলে ইসলাম নয়, যেই দলের নেতা ফেন্সিডিল খায়, তার কর্মীরা ইয়াবার ব্যবসা করে, আছে না নাই? থাকা যাবে না। আল্লাহ বলছেন, আপনারা এসছেন কষ্ট করে, বলছেন উনি, আল্লাহ বলছেন আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, উল আমরকে মানতে হবে। হযরত ওমর আল্লাহকে মানে না,
রাসূলকে মানে না? মানে। সুতরাং উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং রাসূলের কথার মতো ওমরের কথা মানা ফরজ। সুতরাং বিয়া রাখেন, খাবার রাখেন, বছর রাত্র রাখেন, সব কিচ্ছুকে লাথি দিয়ে ফেলে দিয়ে যেতে পারি, কিন্তু ইসলামের জন্য, দ্বীনের জন্য, তাওহীদের জন্য যদি ডাক আসে আমরা ঘরে বসে থাকতে পারি না। ঠিক কিনা জোরে বলেন? বের হয়ে চলে গেলেন। আজ এমন সময় আমার স্বামী আমার ঘরের দরজায় আসলেন, সালাম দিলেন। আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। স্বামী এসে বললেন, স্ত্রী আমি ঘরে ঢুকতে চাই না, তোমার সঙ্গে 2 মিনিট কথা বলতে চাই, কোরআন তেলাওয়াতটা থামাও। তোমার সঙ্গে আজকে আমার বিয়ে হয়েছে, তোমাকে আমি দেখি নাই, তুমিও আমাকে দেখো নাই। আজকে ফুল সজ্জার রাত্র ছিল, কিন্তু আমার এই মুহূর্তে আমাকে জিহাদের সেনাপতি বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। আমি চলে যাই, কাগজের মধ্যে লেখা 4 মাস। 4 মাসের জন্য আমি চলে গেলাম, 4 মাস পরে ছুটি ফেলে আসব। এতদিন পর্যন্ত নিজেকে ভালো রাখবা, আমানতের সঙ্গে চলবা। আজ আমি আমার স্বামীকে ডাক দিয়ে বললাম, স্বামীরে, আমি মদিনার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সুন্দরী মেয়ে, আপনিও সুদর্শন একজন পুরুষ, আপনাকে আমি দেখি নাই, আপনি আমাকে দেখেন নাই। ঘরের ভিতরে আপনি আসেন, 1 মিনিট আপনাকে দেখে রাখতে চাই। যদি আপনি জিহাদের ময়দানে যাওয়ার পরে আল্লাহ না করুক আপনি যদি শহীদ হয়ে যান, কিয়ামতের দিনে আমি আমার স্বামীকে খুঁজে পাওয়া লাগবে, এই জন্য আমি একটু দেখে রাখতে চাই। আমার স্বামী আমাকে ডেকে বলেন, স্ত্রী রে, তোমার মনের যদি ইরাদা ইচ্ছা থেকে থাকে, এই চাহিদা যদি হয়, আর ধৈর্য ধারণ করে তুমি থাকতে পারো, আমি শহীদ হয়ে গেলে কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আল্লাহ তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন। কোন সুবহানাল্লাহ। আজবাক এমন সময়ে আমার স্বামী চলে গেলেন, আর দেখা হলো না। 4 মাস যেদিন পূর্ণাঙ্গ হয়ে গেল, ওই দিন আমি সুন্দর করে হাতে পায়ে মেহেদি দিলাম, ডিজাইন করলাম, অর্নামেন্টস জুয়েলারি ইউজ করলাম। স্বামীর জন্য জীবন যৌবন উৎসর্গ করে আমি সাজলাম। আজ আমার স্বামী আসবে, আমার ফুল সজ্জা রাত্রে স্বামীকে সবটুকু উজাড় করে বিলিয়ে দিতে চাই। আমি যখন স্বামীর জন্য সেজে গুজে বসে আছি, এমন সময় সন্ধ্যার পরে আরেকজন কাসিদ, একজন বার্তা বাহক চিঠি নিয়ে আমার কাছে এসে হাজির। ডাক দিয়ে বলছে, আপনি কি অমুক সেনাপতির স্ত্রী? আমি বললাম, হ্যাঁ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের পক্ষ থেকে আপনার কাছে চিঠি। আমি চিঠি খুললাম, চিঠি খুলে দেখি আমার স্বামীকে হযরত ওমর আরেকটা যুদ্ধের জন্য সেনাপতি বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, আরো 4 মাস। 4 মাস, আরো 4 মাস পরে আসবেন। মনে বড় ব্যথা পেলাম। 4 মাস চলে গেল, এবার আবার 4 মাস চলে যাবে। কষ্ট পেলাম, সারা রাত্র কান্না করলাম, দিল করে স্বামীকে ভালোবাসতে চাইলাম। দেখা নেই, সাক্ষাৎ নেই। আগে কি টেলিফোন ছিল? দেখা করার সুযোগ ছিল নাকি? কোন সুযোগ নাই। আর 4 মাস চলে গেল। আজ 8 মাস যেদিন পূর্ণাঙ্গ হলো, আমার বান্ধবীরা, আমার আত্মীয় স্বজন বলছে, আজকে তোর স্বামী আসবে। আমি 8 মাসে রান্না বান্না শিখেছি, স্বামীর জন্য রান্না করেছি। এই 8 মাসে আমি 280 খতম কোরআন পড়ে স্বামীর জন্য দোয়া করেছি। স্বামীর জন্য আজকে আমি সেজগুজ করে বসে আছি। 8 মাস পরে মিটমিট করে আলু জ্বালায়া আমি রাত্রবেলা অপেক্ষা করতেছি, বেনারসি শাড়ি পরে ঘরের কর্নারে। স্বামী এসে আমাকে ডাকবেন, আমি দরজা খুলে দিব না, দরজাটা আস্তে করে লাগাই দিব। আমার স্বামী আসবে, দরজায় ডাক দিবে, ঘরের লাইট অফ করে রাখবো, খুঁজে পাবে না। আমি আমার স্বামীকে চমকায়া দেওয়ার জন্য পিছন দিক থেকে এসে তাকে জড়াইয়া ধরে তার কপালে চুম্বন করবো। কোন সুবহানাল্লাহ।
যুবক, অন্তরের ভিতরে ভালোবাসা নিয়ে স্বামীর জন্য যখন 8 মাস পরে অপেক্ষা করলাম, 8 মাস পরে আমার কাছে দেখে আরেকজন কাসি চলে আসলো, চিঠি নিয়ে এসে বলছে আপনার কাছে চিঠি রাখেন, খলিফাতুল মুসলিমিনের কাছ থেকে এসেছে। চিঠি হাতে নিয়ে দেখি আমার স্বামীকে হযরত ওমর আরেকটা যুদ্ধের জন্য সেনাপতি বানিয়ে পাঠিয়ে দিয়েছে। এইভাবে চলতে লাগলো। মনের ব্যথা কাউকে বলতে পারি না, মনের দুঃখ কাউকে বলতে পারি না। আজকে 12 মাস পূর্ণ হতে লাগলো। আগামী কালকে রাত্রে আসলে 12 মাস হয়ে গেল, স্বামীকে দেখি নাই। এই জন্য গভীর রাত্রে ঘুম আসে না। ঘুম না আসবার কারণে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করেছি। স্বামীর জন্য দোয়া করে বলেছি, আল্লাহ তাআলা আমার স্বামী যেখানে আছে সহি সালামতে আজকে রাত্রে আমার কাছে পাঠাইয়া দাও। কিন্তু যুবকরে, আজ রাত্র চলে যায়, স্বামী যখন আসে না, মনের ব্যথায় ঘরের ভিতরে বৈশা বৈশা স্বামীর বিরহে, স্বামীকে না পাওয়ার আকাঙ্ক্ষায় আমি গান গেয়েছি। আমি কারো কোলে মাথা রেখি নাই, আমি আমার স্বামীকে পেতে চাই, এই জন্যে আমি গান গেয়েছি, আর কিছু না। কিন্তু যুবক, এতক্ষণ যা বলেছি তোমাকে সব সত্য, কিন্তু তুমি যে আমার ঘরের ভিতরে পারমিশন না নিয়া, সালাম না দিয়া, ঘরের দরজা দিয়া না ঢুকে, সন্দেহ করে ঢুকে 4টা কোরআনের মূলনীতিকে অস্বীকার করলা, কালকে সকাল হয়ে গেলে ওমরের কাঠগড়ায় তোমাকে দাঁড় করায় দিব। কোন সুবহানাল্লাহ। ওমর বললেন, বোন তোমার কাছে মাফ চাই, আগামী কালকে দেখা হবে। ওমরের আদালতে তোমাকে যাওয়া লাগবে না, ওমর হয়তো আসতে পারে, আমি খবর দিব, আর তোমাকে কষ্ট করা লাগবে না। আমি দেখি আমার ঘর থেকে বের হয়ে ডাইরেক্ট মসজিদে নববী সিজদায় পড়ে কান্না করে বলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কোন বিপদে পড়লাম। এখন আমি কোরআনের 4টা বিধান লঙ্ঘন করেছি, কোন বিপদে। দৌড়ে তিনি চলে গেলেন নিজের মেয়ে আমাদের মা হযরত উম্মে হাফসার কাছে, আর ডাক দিয়া বললেন, মেয়েরে তোমার কাছে জানতে চাই রে মা, একজন স্ত্রী তার স্বামী ছাড়া কতদিন পর্যন্ত একাধারে থাকতে পারে? কোরআনের কথাগুলো বলছি। হযরত হাফসা ডাক দিয়ে বললেন, আব্বা জান, কোনদিন আপনি আমাকে প্রশ্ন করলেন না, হঠাৎ করে আপনি আমাকে প্রশ্ন করেন, কারণ কি? আমার ফারুক বললেন, কারণ তোমাকে পরে বলবো, আগে বলো কতদিন পর্যন্ত একজন স্বামী ছাড়া স্ত্রী থাকতে পারে? হযরত হাফসা বলেন, আব্বা জান, কষ্ট করে হলো 4 মাস থাকতে পারবে। 4 মাস পরে যদি থাকতে হয়, নির্ঘাত কষ্ট হবে, অথবা ইনসাফের উল্টা চলবে, অথবা কোনো অন্যায় করবে, হারাম কাজে লিপ্ত হয়ে যেতে পারে, নিজেকে কন্ট্রোল করতে না পেরে গুনার কাজে লিপ্ত হতে পারে। 4 মাসের উপরে থাকতে পারবে না। হযরত ওমর চিন্তা করলেন, একটা মেয়ে বিয়ের পরে একটা দিন স্বামীকে দেখে নেয়, আর আমি 12 মাস আটকায় রেখে দিছি, করলামটা কি? আমার বন্ধুগণ এখান থেকে বলতেছে, আপনি বিদেশে যান, আমেরিকা যান, কানাডা যান, ব্রিটেন যান, যেখানেই যান, কত বছর বিয়ে করে আপনি আপনার স্ত্রীকে ঘরের কামলা বানিয়ে রেখে গিয়েছেন, আপনার ঘরের সবাইকে রান্না করে খাওয়ায়, ঘর মুছে রাখে, কিন্তু তুমি স্বামী কোথায় আছো খবর রাখলে না। কিয়ামতের দিন ওই স্ত্রী যদি দুনিয়া অন্যায় করে থাকে, তোমাকে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? ঘর ঠিক করেন, স্ত্রীকে কার কাছে রেখে না, কথা বুঝতেছেন না আমার? হযরত ওমর দৌড়ে গেলেন সেনাবাহিনীর কাছে, আর গিয়ে বললেন, অমুক নামে সাহাবীকে বের হয়ে আসো। আব্দুল্লাহ বিন সাদ অথবা সাদ বিন আব্দুল্লাহ বের হয়ে আসলেন। তিনি বললেন, বাবা যাও, তাড়াতাড়ি বাড়িতে যাও, তোমার ছুটি বাড়াইয়া দিলাম 15 দিনের, বাড়িতে যাও, আর তোমার স্ত্রীর কাছে গিয়ে বলবা, আমি গতকালকে রাত্রে গিয়েছিলাম, তার মনের কষ্টগুলো আমি শুনেছি, সে যেন আমাকে মাফ করে দেয়, আমি কেন আগে খবর নিতে পারলাম না। আর তোমাকে ছুটি দিলাম, তোমার স্ত্রী যতদিন পর্যন্ত স্বেচ্ছায় তোমাকে আবার না ছেড়ে দিবে, ততদিন পর্যন্ত সেনাবাহিনীতে যোগ দেওয়া লাগবে না, তোমার বেতন বাইতুল মাল থেকে চলতে থাকবে। ইসলাম কেমন বিধান দিয়েছে! এই দিন থেকে হযরত ওমর সেনাবাহিনীতে বলে দিলেন যে প্রত্যেক মাসে 3 দিনের ছুটি,
প্রত্যেক মাসের 3 দিনের ছুটি ওমর ঘোষণা করলেন। আজও সেনাবাহিনীতে পুলিশে প্রত্যেক মাসে 3 দিনের ছুটি, ওই যে ওমর ঘোষণা করেছিলেন আজও আছে। সবাই আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি জানতে চাই এই ওমরের জিন্দেগির এই পরিবর্তন, এই যে একটা মহিলা কোরআন দিয়ে বলে দিল, এত পরিবর্তন দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে হয় নাই, এত পরিবর্তন হয়েছে আল কোরআন দিয়ে। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। এই জন্য আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের ভিতরে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলেছেন, তোমরা যদি কোরআনকে লাইট আর ম্যাগনেট হিসাবে ধরে রাখতে পারো, দুনিয়ার কোন কাফের, দুনিয়ার কোন বেঈমান তোমাদের ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ।